ভালোবাসি তা নয়, অভ্যেসটা তো করিনি। আর মানে ফোন ঘাঁটতে আমার ভালো লাগে না, মানে এর জন্য আলাদা করে খুব যে মানে জোর করে যে না ঘাঁটবো না এরকম আমাকে কিছু করতে হয়নি, আমার ভালো লাগে না খুব একটা। ইচ্ছে ছিল তাই, ডাক্তার খেলতে ভালোবাসতাম। এখন দেখি যদি 11-12-এ উঠে অন্য কোনো সাবজেক্টের প্রতি ন্যাকটা বাড়ে কিংবা অন্য কোনো সাবজেক্টে যদি ভালো ফল করতে পারি তাহলে আমি প্রয়োজন হলে মানে চেঞ্জ করবো, আমার ইচ্ছা অবশ্যই চেঞ্জ করবো। দুটোই আমার দোষ ছিল মারাত্মক। একটা হচ্ছে আমি নির্দিষ্ট রুটিন মেপে পড়তে পারতাম না, আমাকে সবাই বলতো তাতে তোরও সুবিধা হবে, কিন্তু আমি পারতাম না। আর হচ্ছে টেনশন করা, এই দুটো একটা মারাত্মক দোষ ছিল আমার। তো আমার যখন ইচ্ছা করতো আমি তখনই পড়তাম, চেষ্টা করতাম রেগুলারে পড়াটা রেগুলার করে ফেলার। হ্যাঁ, নাচটা আমার প্রাণ, নাচ করতে আমি ভীষণ ভালোবাসি। সেইটা কি আবার শুরু হবে নাকি? ইচ্ছে তো আছে কন্টিনিউ করার, এবার পড়াশোনার ফাঁকে দেখি যদি সুযোগ পাই অবশ্যই করবো। এই অনুভূতি তো বলতে পারছি না আমি, আসলে এতটাই ভালো অনুভূতি হচ্ছে আমার, যতটা হচ্ছে ততটা আমি প্রকাশ করতে পারছি না। খুবই ভালো। ও তো ভীষণ স্টুডিয়াস, মানে ছোটো থেকেই ও খুব স্টুডিয়াস, খুব শান্ত। তো ওই পড়াশোনা করে যাতে একটা ভালো রেজাল্ট করলে ওর ভালো লাগবে, বিশেষত স্কুলকে ও রিপ্রেজেন্ট করছে, স্কুলে একটা র্যাঙ্ক হয়েছে, অনেক দিন পরে স্কুল একটা র্যাঙ্ক করতে পেরেছে, এইটা ওর খুব ইচ্ছে ছিল। তো সেটা হয়েছে, ওর ভালো লাগছে, আমাদেরও তার সঙ্গে খুবই ভালো লাগছে। ভালো তো লাগবে, এই ভালো লাগাটা ভাষায় বোঝানো যায় না। হ্যাঁ, ভিতর থেকে যে অনুভূতি, এটা এত ছেলে মেয়ের সাফল্যে বাবা মা যেমন হয়, বাবা মায়ের প্রত্যেকটা বাবা মায়ের, আমারও তাই। খুব ভালো লাগছে। 11-12 পিওর সায়েন্স নিয়েই পড়বে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সঙ্গে বায়োলজি থাকবে। তারপরের স্টেজ বলতে মেডিকেল পড়তে পারে, নিট দিয়ে নিটে বসে মেডিকেল পড়তে পারে, অথবা পিওর সায়েন্সে যেহেতু পড়ছে কোনো সাবজেক্টে অনার্সও করতে পারে।